বন্ধুরা, থাম্বনেইল দেখেই বুঝে গেছো আজকের এই ভিডিওটা 2025-এর মধ্যমগ্রাম কালী পুজো পরিক্রমার, অর্থাৎ 2025-এর কালী পুজোর এটা আমার দ্বিতীয় ভিডিও। তা আমরা মধ্যমগ্রামে কালী ঠাকুর দেখা শুরু করলাম মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে যে পুজোটি হয় সেটিকে দিয়ে। এটি কিন্তু মধ্যমগ্রামের অন্যতম বড় পুজো। তাদের প্যান্ডেল, প্রতিমা প্রত্যেক বছরই সেটাই প্রমাণ করে। এটি মধ্যমগ্রামের অন্যতম বিখ্যাত পুজো। দেখো, এই ইয়ং রিক্রিয়েশন ক্লাবের প্যান্ডেলের ভিতরটি কিন্তু চমৎকার সূক্ষ্ম কাজের তৈরি এবং প্রতিমা কিন্তু অনেকটাই অন্যরকম এবং খুবই সুন্দর। প্রত্যেক দর্শনার্থী এই ঠাকুরটিকে খুব পছন্দ করছে এবছর। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। এবার আমরা এসে হাজির হলাম মধ্যমগ্রাম স্টেশনের পাশে যে পুজোটি হয় সেই পুজোটিতে। মধ্যমগ্রাম স্টেশনকে কেন্দ্র করে তিনটি পুজো হয়। এটি হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথার দিকের পুজো, হচ্ছে এইটি, অর্থাৎ স্টেশনের পাশে মধ্যমগ্রাম চৌমাথার দিকে টিকিট কাউন্টারের ঠিক পাশে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল চণ্ডীগড় অ্যাথলেটিক ক্লাব। এটিও কিন্তু মধ্যমগ্রাম রেললাইনের ঠিক পাশেই অবস্থিত। প্রতি বছরই এরা খুব সুন্দর মণ্ডপসজ্জা এবং প্রতিমা আমাদের উপহার দেয়। একটি মাঠের মধ্যে পুজোটি হয়। আর এবারে তাদের নিবেদন প্যারিসের অপেরা হাউস। চলো আস্তে আস্তে আমরা অপেরা হাউসের ভিতরে প্রবেশ করি এবং চমৎকার একটি প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করি। বন্ধুরা, এবার ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একটি স্থাপত্য নিদর্শন তোমাদের চোখের সামনে রয়েছে। এই প্যান্ডেলটি করেছে মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী। এদের প্যান্ডেল এবং ঠাকুর প্রত্যেক বছরই কিন্তু যথেষ্ট ভিড় টানে। এবছরও তার ব্যতিক্রম নয়। দেখো, এই ফাঁকে বলে দিই, 2025-এর কালী পূজা পরিক্রমার এটি আমার দ্বিতীয় ভিডিও। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্টস করে জানিও। প্রথম পার্টটি ছিল বারাসাতকে নিয়ে, দ্বিতীয় পার্টটি হলো মধ্যমগ্রামকে নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়ার অনুরোধ করব। আর আমার চ্যানেলের এই প্রথম যারা ভিডিও দেখছো সেই নতুন বন্ধুদের বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমার খুব গুরুত্বপূর্ণ। বলতে বলতে আমরা পরবর্তী পুজোয় চলে এসেছি, যাদের থিম এবছর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী। তার জীবনের বিভিন্ন ছবি, সেইটাই তাদের প্যান্ডেলের থিম তথা পুজোর থিম। আর ঠাকুরটিও কিন্তু খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা, আমরা মধ্যমগ্রাম থেকে ক্রমশ সাজিরহাটের দিকে যাচ্ছি। তো পরবর্তী যেই পুজোটা আমরা প্রবেশ করছি তারা আমাদেরকে আমাদের শৈশবে ফিরিয়ে নিয়ে যাবে, এটাই তাদের থিম। আমাদের ছোটবেলায় পড়া নানা কবিতা বা ছড়া, নানা প্রিয় প্রিয় আমাদের কার্টুন চরিত্র সব নিয়েই তারা তাদের প্যান্ডেলটিকে সাজিয়েছে। দেখো, আমরা এসে উপস্থিত হলাম শ্রীপুর। এরা কিন্তু এবছর একটি প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে তাদের প্যান্ডেল বা ভাবনাকে সাজিয়েছে। ভাঙা প্রাচীন মন্দিরে নানা মুনি ঋষিরা তপস্যা করছেন, তার মাঝে শ্যামা মায়ের সাধনা। বন্ধুরা, আমরা এসে হাজির হলাম এমন একটি ক্লাবে যাদের ক্লাবের নামের সাথে এবারে তাদের প্যান্ডেলের অনেক মিল। ক্লাবটির নাম পত্রমহল, এবং তারা বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে, তালপাতা সহ নানা রকম গাছের পাতা দিয়ে এবং পরিবেশ বান্ধব নানা রকম উপকরণ দিয়ে কিন্তু তারা এবার তাদের প্যান্ডেলটিকে সাজিয়েছে। সত্যি পরিবেশ বান্ধব একটি পুজো। দেখো, বন্ধুরা, আমরা এসে হাজির হলাম সাজিরহাটের সব থেকে বড় পুজো অগ্রগামী সংঘ। প্রতি বছর কিন্তু এরা খুব সুন্দরভাবে তাদের মণ্ডপ এবং মাতৃপ্রতিমা রচনা করে, যা প্রত্যেক বছর বহু দর্শনার্থীকে দূর দূর থেকে তাদের কাছে নিয়ে আসে। 2025-ও তার একটি সুন্দর পরিবেশনা করেছে। তাদের প্যান্ডেল, প্রতিমা, প্যান্ডেলের ভিতরে অন্তঃসজ্জা ভীষণ সুন্দর হয়েছে। চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করি। দেখো, এই প্যান্ডেলের ভিতরটাও কতটা সুন্দর। সত্যি প্যান্ডেলের ভিতর যখন আমরা গেছিলাম সকলেই প্রায় তাদের মোবাইল ফোনটি বের করে সেলফি নিচ্ছিল। নেওয়াটাই স্বাভাবিক, ভিতরটা এতটাই সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। মধ্যমগ্রামে বেশ কিছু পুজো তোমাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। সকলে ভালো থেকো, হাসি মুখে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে দ্রুতই ফিরে আসবো, এই কথা দিয়ে ভিডিওটি শেষ করলাম। নমস্কার।